তো বলছে ভগবান ভগবান আপনাকে এত সম্মান করেছে, আপনাকে ভগবান মক্কায় ডেকে নিচ্ছে। আমি তো অসুস্থ, না হলে আমি দাঁড়িয়ে আপনাকে ছিট দিতাম। তা আপনি আমার কোলেই বসুন। ইন্ডিয়ানরা এভাবে বলে, আপনি আমার কোলেই বসুন। এই মুটা ধামড়া দুমড়ো 150 কেজি ওজনের হাজিরে বসাইছে কোলের পা। আর রাস্তাতে ভালো রাস্তা হয়েছে, আগে কত ভালো রাস্তা ছিল, ভাঙ্গা খাড়ি কুয়ো গর্ত মর্ত। বাসে যাইয়ে ধুম দিয়ে পড়ে, আরে হাজি সাহেব ওই কোলের পর যাইবারে তলে ডমুটা আছে। তা হাজি সাহেবের তো নিচে ফোমের মতো মনে আছে, তোষক বাবু, উনি খুশিতে জিকির করে, শকর আদায় করে, ইল্লাল্লাহ হক মক্কায় যাই। উনি খুশিতে জিকির করে ইল্লাল্লাহ হক মক্কায় যাই। আর ঠাউর তলেতে ব্যথায় কয় হরি কৃষ্ণ কষ্ট পাই। জিকির দুইজনই করে। হাজি সাহেব কয় ইল্লাল্লাহ হক মক্কায় যাই, ও তলেতে কয় হরি কৃষ্ণ কষ্ট পাই। কয় যেটা তার বছর আমি উঠে দাঁড়াই, কষ্ট পালি জিকির করা যায় না। কোথায় পীর আর কোথায় বেলাল? হুজুরকে আমি খড়মের অশ্বনি জিজ্ঞেস করলাম, কাইফা ইউমকিনু যালিকা ইয়া জিবরাইল, এইটা কি করে হয়? হুয়া ফিদ দুনিয়া এমসি ফিদ দুনিয়া ওয়া তুসবা সাউতু ফিল জান্নাহ। সে দুনিয়ায় হাটে আর বেহেশতের মধ্যে খড়মের আওয়াজ শোনা যায়। কয় যে ওটা আল্লাহর সিস্টেম। কেন এরকম হয়? কয় সাতাসবা বাদু, পরে শুনবেন, এখন সফর সারিয়ে যাই। মেরাজের সফর সারিয়ে এসে হুজুর সকালবেলা সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসছে, এই মেরাজের কিসসা বলতেছেন, আজকে রাত্রে আমার এই ঘটনা ঘটছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরাম বেশিরভাগই ওই সময় মেনে নিয়েছে যে আল্লাহ নবী যা বলছেন সব সত্য। কেউ কেউর মধ্যে সাহাবী হওয়া সত্ত্বেও একটু কেমন কেমন ভাব ঠেকতেছি, কি কয় কিন্তু বাইতুল মুকাদ্দাস উটির ভিটি ঘোড়ার ভিটি জাতি লাগে 1 মাস, তাও গেল বলে সে জায়গা, ও জায়গা যে সবাই জেনে নামাজ কালাম পড়লো। এরপরে আসমান তাকে এই জায়গা, সে ফরিদপুরির ওই ধারে না চিটিয়াগাঙের ওই পাশে, ই কি মাইফিয়ে পড়া যায়? সেই আসমান তাই 1টা না 7টা পার হলো। এরপরে বাইতুল মামুর, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে আল্লাহর আরশে আজিম। এইটুক টাইমের ভিতরে কি দিকে আসলো, এই নিয়ে কেউ একটু দ্বিধাদ্বন্দ্ব করতেছে। ইতিমধ্যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম নজর পড়ছে বিলালের দিকে। বিলাল তো হাফসি মানুষ, ফেলফেলায় চাই রয়েছে আর কাঁদতেছে, কে জি আল্লাহু আকবার, কি আজীব তামাশা। যখন বিলালের দিকে নজর পড়ছে, হুজুর বলে তা আল্লাহ তাই একটু কাছে আসো। কোলের মধ্যে ডাইকে নিয়ে কপালে, কালো মুখটার কপালে একটা চুমু দিয়ে কয়, বিলাল আইয়া আমালিন তামালু, তুমি কি আমল করো বিলাল, কি আমল করো? কয় যে হুজুর এই মেরাজের বয়ানের মধ্যে আবার এই কৃষির মধ্যে কি করে? গল্পটা ভালো শুনলেন। কয় যে সে কবানি শেষের টুক রয়েছে, আরো তুমি ফাঁকে তোমার দিক নজর পড়ে গেল, তুমি কি আমল করো এটা একটু কও। কেন জিজ্ঞেস করছেন কেন? কয় যে এই মিরাজের গল্প এটাও, আমি আজকে রাত্রে জান্নাতের মধ্যে তোমার খড়মের আওয়াজ শুনে আসছি। তাহলে মিরাজের গল্প না জিজ্ঞাসা। বিলাল এবার কান্তি কান্তি অজ্ঞান। আরে ভাই এদিকটা কান। হাফসি গোলাম, উমাইয়ার বাড়ির গোলাম, কালো ভুতুড়ে একটা মানুষ, চেহারার কোনো কোয়ালিটি নাই, ঠোঁট দুটো এরকম মোটা মোটা, আঙ্গুল এরকম মোটা মোটা, পা এবং আঙ্গুলের সব জায়গায় দিয়ে বাইলি বাঙ্গি ভাটার মতো ভাজিয়ে থাকবে ওই পশ্চিমে কালাকে। হজে যেয়ে দেখেন চুলগুলো কুকড়ি কুকড়ি, চোখ দুটো বিলের মতো কুট্টি, শুধু দাঁত কয়টাই সাদা, আর কোনো জায়গায় সাদা নাই, রক্ত মনে কালা। কি তা আল্লাহ জানে। সুবহানাল্লাহ। আল্লাহ বলা হয় 3টে কালো সারা দুনিয়ায় 1000 ধলা মানুষের চাইতে ভালো। একটা কালো হযরত লুকমান হাকিম আলাইহিস সালাম, আরেকটা কালো হযরত বিলাল হাবশী, আরেকটা কালো হযরত ওমরের গোলাম মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কন্না সুবহানাল্লাহ। এই 3 কালো 1000 ধলার চাইতে ভালো। এই কালো মানুষটা কাঁদতেছে, কয় হুজুর কি কোন, আমার নামে দেখছেন না কারে দেখছেন তাই কয় হুজুর, আমার খড়মের আওয়াজ বেহেশতের মধ্যে। এটা কেমন সুসংবাদ বলেন তো, কেমন? এইরকম সুসংবাদ সহ্য করাই কঠিন। এরকম সুসংবাদ পাইয়া মানুষের হুঁশ থাকাই কঠিন। যে সকল ফকিররা দিন বইরা ভিক্ষা করে 200-300 টাকা পায়, 5 টাকা 2 টাকা 1 টাকার বেশি মানুষই দেয় না, জীবনও সে 1000 টাকার নোট চোখে থাকে নেই। এইরকম একটা ফকিররে যদি আকিস সাহেব ডেকে নিয়ে 2 বস্তা 1000 টাকার নোট দেয়, যে যাই 2 কোটি টাকা নিয়ে বাড়ি যা, তোর বিক্রি করা লাগবে না, ও টাকা নিয়ে বাড়ি আসতে পারবে না, ওই জায়গায় স্টক করে মরি যাবে। ওরে আল্লাহ, এ যে কি এরবো, এই কইয়া বেহুশে ভরি যাবে, মরিয়ে যাবে। ওর সেই 2 কোটি টাকার ধারণ ক্ষমতার হার্টের মধ্যে নাই, ঠিক না? আল্লাহু আকবার। বিলাল হাবশী কালো গোলাম, নবী বললেন খড়মের আওয়াজ শুনছি জান্নাতের মধ্যে। বলেন তো বিলালের কেমন লাগে? খুশিতে পাগলটা কানতে কানতে বলেন,
ইয়া রাসূলুল্লাহ, সবাই যা করে আমিও তাই করি, বেশি কিছু করি বলে তো আমার মনে হয় না। তবে একটা কাজ আপনি যখন জিজ্ঞেস করছেন, হুজুর বললেন নিশ্চয়ই কোনো ব্যতিক্রম আমলের কারণে তোমার এইটা আমি দেখে আসছি, বলো বিলাল সেই আমলটা কি করো? হুজুর বিলাল খানিক চিন্তা করে কয়, হুজুর সবাই যা করে আমিও তাই করি, একটা কাজ মনে একটু বেশি করি, সেইটা হলো যখনই ওযু বানাই আমার ভিতরে অস্থিরতা এসে যায়, আমার নামাজের নেশা হয়ে গেছে, আমি নামাজ পড়তে না পারলে ভালো লাগে না। ওযু বানাইয়া ওযুর পানি গায়ে থাকতে থাকতে 2 রাকাত তাহিয়াতুল ওযু না পড়িয়া পারি না। অন্য সবাইও পড়ে, তবে অনেক সময় মিস করে। আমি কখনো ওযু বানানোর পরে 2 রাকাত নামাজ মিস করি না। এই 2 রাকাত নামাজ পড়ারটাই নামাজের নাম হলো তাহিয়াতুল ওযু। বলেন ওযুর সম্মানা, তাহিয়া মানে সম্মান, ওযুর সম্মানার্থে 2 রাকাত নামাজ, এইটা পড়ার টাইম আছে। আবার প্রত্যেক নামাজের রক্ত আছে। আসরের নামাজের রক্ত বেলা ডোবার আগে, ফজরের নামাজের রক্ত বেলা উঠার আগে, ঠিক না? আর জোহরের রক্ত আসরের রক্ত আসার আগে, আসরের রক্ত মাগরিবের আগে, ঈশা রক্ত ফজর আসার আগ পর্যন্ত। তাহলে প্রত্যেক নামাজের রক্ত আছে। তাহিয়াতুল ওযুর রক্ত কোন সময়? ওযু বানানোর পরে, ওযুর পানি গায়ে থেকে শুকানোর আগে। আমরা সারা 6 দিন ধরে 7 দিন ধরে তাহিয়াতুল ওযু না পড়লেও শুক্রবার একটু পড়ি, ঠিক না? তাহিয়াতুল ওযু শুক্রবার একটু পড়ে। মসজিদে যাইয়ে ইমাম সাহেব ওয়াজ করতেছে, উনি তাহিয়াতুল ওযু জ্বালাইছে, ওয়াজই শুনতে পারে না। সাথে আইসে গেল একটা মশলা কয়ে যাই, ইজা সাইদা ইমামু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সাইদা আহাদুকুম মিম্বার ইজা সাইদা ইমামুকুম মিম্বারা ফালা সালাতা ওয়ালা কালাম, রাওয়াহুন নাসাই। নবী পাক বলেন, যখন জুমার দিন তোমাদের মেম্বার খুতবায়, তোমাদের ইমাম সাহেব মেম্বারে বসবে, ইমাম সাহেব এদিকে দিক, জুমার দিন ইমাম যখন মেম্বারে বসবে, ফালা সালাতা ওয়ালা কালাম, একমাত্র কাজা নামাজ থাকলে, যেই কাজা নামাজ না পড়লে এই ওয়াক্তের নামাজ হবে না। সাথে আবার মশলা এসে গেল, কি এর বলে কালি চলি চলে যাচ্ছি, কব নাকি? নামাজও সব কাজা নামাজের পরে এই সমস্যা না। যারা নিয়মিত নামাজ পড়েন, নিয়মিত নামাজ ছোটে না, এই মানুষের যদি এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায় কারণবশত, ওই কাজা নামাজ মনে থাকতে পরের ওয়াক্তের ওয়াক্তীয় নামাজ পড়লে তো হবে না। বুঝছেন নাকি? আসর কাজা হয়ে গেছে, মনে থাকতে মাগরিবে দাঁড়ায় গেছেন, আসর থাক ফুটি পড়ে, আপনার পিছনে কোনো কাজা নেই, এই কাজা হয়েছে এক ওয়াক্ত, আপনার জন্য হবে না। আর যেই লোকটা 1 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না, 3 ওয়াক্ত পড়ে, 5 ওয়াক্ত পড়ে না, পড়ে না, এইভাবে পড়ে, ও যে ওয়াক্ত পড়ে সেই ওয়াক্তই ওর হয়ে যায়। ওর যে ওয়াক্ত পড়বে সেই ওয়াক্ত। বড় লোকে গরু কেনছে একটা, খালি শরীর চলে যাচ্ছে, মনে নেই যে কয়েনতে সত্যি সহযোগিতা। বড় লোকে গরু কেনছে কুরবানির জন্য একটা, তার রাত্রি চড়ে নিয়ে গেছে। কুরবানির 3 দিনের মধ্যে ওর উপরে আরেকটা কুরবানি করা ওয়াজিব। 1 ভাগ থাকলেও থাকতে হবে, 3 দিনের মধ্যে আরেকটা কিনে কুরবানি নিতে হবে, ঠিক না? আল্লাহ বড় লোকের এই গরুটা হারাই গেছে, কুরবানি করা গরুটা কুরবানি কেনছে হারাই গেছে, হারানোর পরে আরেকটা কিনে নিয়ে আইছে। এবার ওর উপরে কয়টা কুরবানি, কয়টা ওয়াজিব? একটা ওয়াজিব। কারণ ওর উপরে আল্লাহ নিজে ওয়াজিব করছে, ওর উপরে আল্লাহ নিজে ওয়াজিব করছে। এই জন্য ওর মাসালা একটা দিলেই হবে। ও যদি 10টা করে চুরি করার পরে 10টা ধরে পায়, পরে 10টা ধরে পায়, তবু একটা দিলেই হবে। গরিব মানুষ কুরবানি ওয়াজিব না, মোহাব্বতের ঠেলায় ভ্যান বেছে গরুটা কিনে নিয়ে আইছে, কুরবানি মোহাব্বতে ভ্যান বেছে এটা কিনে, সে সাতা কুরবানির 2 দিন আগে চড়ে নিয়ে গেছে। কুরবানি দেব, নিয়ত করছি তো দেবই দেব, আল্লাহ ঠেয়াতে পারবে না, কুরবানি দেবই দেব। পরে 2টে ছাগল ছিল, তাই বেঁচে গরু একটা কিনে নিয়ে আসে। এবার পরে আরেকটা কিনে আনার পরে সে আগের এটা পাইয়ে গেছে। এখন কি করবা? এখন এই লোকের 2টা দিতে হবে। আল্লাহ কয়, তুই মাত্র বসে কিনতে গেলি কে? তোর আমি কুরবানি দিতে কইছি এই চোর, তুই কেন মাত্র বসে কিনতে গেছিস? কিনতে যখন কিছু তুই 10টা কিনলি, তোর 10টা দেওয়া লাগবে। এক এক জায়গায় এক এক রকম মশালা, কথা কন, ব্যবস্থা তো উপরে আসে। যারা রেগুলার নামাজ পড়ে তাদের উপরে শাসন একরকম, আর যারা ফাঁকে ফোকে পড়ে তাদের উপরে শাসন আর একরকম। যদি তাকে কই যে ওরম পড়লে হবে না, কয় তো তোরা পড়ি বেড়ে, আমি একটু মোটেই পারবো না, যাও 2 একক তো ভরতাম, তা বলে হয় না, তো তোরা কয় বাবুটা পড়ি বেড়ে কি, তাহলে তোরে বা মসজিদে দাঁড়াই পাবো না। এই জন্য নবী কয় না, ওরে অত বড় চাপ দিস, তুই রিয়াইটে চলে যাবে।
ও যে ওক্ত বলবে সেই ওক্তে খাতায় লেখা হবে। আর আপনি জীবন ভরে নামাজ পড়েন, হঠাৎ করে আপনার আসরের নামাজ ছুটে গেছে কারণবশত, ওই আসর মনে থাকতে মাগরিব পড়লে হবে না, আগে আসর পড়িয়ে নিতে হবে। বেলা ডুবিয়ে যাচ্ছে যে তারপরও পড়িয়ে নিতে হবে। আজান দেশে ইকামতের আগে ছোট শুরু দিয়ে পড়িয়ে নেন, আগে পড়িয়ে নিতে হবে। এবার আর এর সাথে আর একটা মশলা কব, এই যে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট রে, কি রে মনে আসলো রে আজকে এই মশলা, খেয়াল করেন খেয়াল করেন। এখন এক ওক্ত ছুটে গেছে, সেই ওক্তরে পড়ছেন, পড়ার পরে সেই ওক্ত মনে থাকতে আবার আসর ছুটে গেছে, মনে থাকতে মাগরিব পড়িয়ে ফেলাইছেন। আসর তো ওই নেই, আসর তো পড়েনি নেই, এই মাগরিব পড়ছেন তাও হয় নেই, মাগরিবও হয় নাই। এরপরে ওই দুই ওক্ত ওই আসরের কথা মনে রয়েছে, আবার ব্যস্ততার মধ্যে ঈশা পড়ছেন, তাও মনে রয়েছে সেই ঈশা আসর পড়েন নাই, আবারও ঈশা পড়ছেন, এই ঈশা ওই নেই। পরে ফজরের সময় মনে রয়েছে যে আসর ছুটে গেছে, তাও পড়েন না, আবার সে ফজর পড়ছেন, তাও ফজর ওই নেই। এবার জোহরও পড়িয়ে ফেলাইছেন, সেই আসর না পড়িয়ে জোহর ওই নেই। কয়েক তো হলো, কয়েকস্ত গেছে স্যার, ওই আসর বাদে চাই। ফিরে আবার আসরের সময় মনে রয়েছে যে গতকালকের আসর ফড়ি নেই, আবারও আসর ফড়িয়ে ফেলাইছেন, এটাও হই নেই, এটাও হই নেই। আমি এত সুন্দর করে বললাম, তা হলো না, তা গেল কোয়ানে না, ওই তা গেল কোন জায়গা? কয় যে আছে এক জায়গা জমা, ও আনুর জন্য আরেকটা কায়দা আছে। ফিরে এই 5 ওক্তর মধ্যে তুমি পড়বা না, ওই ওক্তরে এই 5 ওক্ত পড়ার মধ্যে ওই ওক্তরে পড়বা না, 5 ওক্তে একে একে চলে যাবে, ওই নেই বলে জমা হয়ে রয়েছে। ফিরে পরে যখন ঈশান নামাজ পড়বেন, ঈশান নামাজ পড়বেন, পরের ওক্তে ঈশান নামাজ পড়বেন, ঈশা পড়ার পরে ওই আসর মনে থাকা সত্ত্বেও ঈশা পড়ছেন, 6 ওক্ত হয়ে গেল। এই 6 ওক্ত হওয়ার পরে এবার এই 6 ওক্ত দৈরি আপনার আমল নামে লেখা হয়েছে, এতক্ষণ পর্যন্ত লেখা হয়নি। বুঝাতে আমি কি বুঝাতে পারছি একটু? এরপরে যাই আপনি আসর পড়বেন, এরপরে আসর পড়বেন। 6 ওক্ত পড়ার আগে যদি আসর পড়েন, তাহলে পুরো পিছনের এই 5 ওক্ত আবার পড়তে হবে না। আমি বলি পরিণত পারি না, পান খাইগুলি ওয়াজের মধ্যে গুছিয়ে দিচ্ছে, দিক দেখান মশলা বোঝেন নাই, বুঝছেন, আবার বোঝেন, আবার বোঝেন, এদিক দেখান। দূর ওয়াজ যাওয়া হবে না, প্যাসেটটা পড়ে গেছে, এটা ছাড়াই যায় নাকি কোন, ঠিক না? এটা ছাড়াই যায়, ভালো করে বোঝেন। রেগুলার নামাজ পড়েন, কারণবশত আসর ছুটে গেছে, এই আসর না পড়ে পরপর 5 ওক্ত নামাজ পড়ছেন, 5 ওক্তই হয় নাই। পরিচিত গেল কোন জায়গায়? আছে এক জায়গা জমা, এই 5 ওক্ত খাতায় লেখা হয় নাই, সাইডে এক জায়গা রাখা আছে। এই 5 ওক্তর ভিতরে যদি 5 ওক্তর 2 ওক্ত পড়ার পরে যদি ওই আসরে আবার পড়েন, ওই যে 2 ওক্ত পড়ছেন না, আসর পড়ার পরে 2 ওক্ত পড়ছেন, মাগরিব আর ঈশা, এরপরে আসর পড়ছেন, আবারও মাগরিব ঈশারও পড়তে হবে। 5 ওক্তর ভিতরে 5 ওক্ত পড়ার চলে যাওয়ার আগ পর্যন্ত যদি ওই আসর পড়েন, মাঝখানে পড়েন, তাহলে আসরের আগে যে কয়েকত গেছে ওই কয়েকতরে আবার পড়িয়ে দিতে হবে, নইলে হবে না। এবার পড়তে পড়তে না, ওই আসরের কথা মনে থাকতে থাকতে মাগরিব, ঈশা, ফজর, জোহর, আসর, পরের দিন মাগরিব, এই 6 ওক্ত চলে যাওয়ার পরে যদি আপনি সেই আসর পড়েন, তাহলে এই 6 ওক্ত আর পড়া লাগবে না। যদি 6 ওক্ত হওয়ার আগে 5 ওক্তর পঞ্চম ওক্ত পড়ার পরে, পঞ্চম ওক্তর পড়ার পরে, মাগরিব পড়ার পরে বা জোহর আসর পড়ার পরে যদি ওই আসর পড়েন, তাহলে গতকালকে আসরের পরের থেকে যে কয়েকটা ছুটে গেছে ওই কয়েকটারে আরেকবার পড়তে হবে, ওই নেই। কি রে বুঝতে কি পাচ্ছি নাকি তা আল্লাহ জানে। হ্যাঁ, এর কয় ফাসাদে মওকুফ, পড়া হয়েছে কিন্তু খাতায় লেখা হয় নাই, এক পাশে জমা রয়েছে। এই 5 ওক্তরে খাতায় জমা করতে হলে 6 ওক্তর মধ্যে ওই কাজা ওক্ত পড়তে পারবেন না, 6 ওক্তের মধ্যে কাজা ওক্ত পড়তে পারবেন না। যদি 6 ওক্ত পার হওয়ার আগে কাজা ওক্তরে পড়েন, তাহলে ওর আগে যে ওই ওক্তের পরে যে কয় ওক্ত চলে গেছে ওই কয় ওক্তরে আরেকবার পড়তে হবে, নইলে হবে না, আবার কাজা পড়তে হবে। কথা কি বোঝা গেছে? এর কয় ফাসাদে মওকুফ। এবার যেই লোকটা সারা বছর বাইরে এইরকম টালটু বাল্টু করে, ওর তো এইরকম না ফলাটা কত রয়েছে, এই জন্য আল্লাহ কয় তুই যে ওক্ত পড়বি সে ওক্ত হয়ে যাবে, যে ওক্ত পড়বা সেই ওক্ত হয়ে যাবে। চলে যাই জায়গা মতো,
মনে আছে কোন জায়গা? জুমার দিনে যা সাইদা ইমামুকুল মেম্বারা ফালা সালাতা ওয়ালা কালাম। জুমার দিনে যখন ইমাম সাহেব মেম্বারে বসে যাবে তখন কোনো নামাজও নাই, কোনো কথাও বলবা না। নামাজও জায়েজ নাই, কথাও জায়েজ নাই। শুধুমাত্র ফজরের নামাজ যদি কাজা থাকে, ফজরের নামাজ যদি কাজা থাকে, তাহলে ফজরের নামাজটা বাইরে বারান্দায় যাইয়া এক কোনায় দাঁড়ায় পড়বা। তাই বলে ইমাম সাহেবের সামনে দাঁড়ায় যাবা না, সামনের কাতারে দাঁড়ায় যাবা না। ইমাম সাহেব মেম্বারে বসা আছে আর উনি গোলগালে তুমি নামাজ দাঁড়ায় কথা কইছে, ফজরের নামাজ পড়তে পারি নেই। তোমার মতে এরকম মুসল্লি বারান্দার এক কোনায় দাঁড়ায় নামাজ পড়িয়ে আসবা, ওই 2 রাকাত পড়িয়েছে বসবা। নইলে কোনো কি বলা হয়, তাহিয়াতুল ওযুও নাই। ইমাম মেম্বারে বসার পরে তাহিয়াতুল ওযুও নাই, তাহিয়াতুল মসজিদও নাই, কোনো নামাজ নাই, এমনকি কবলা জুমাও নাই। ইমাম সাহেব পড়ার মেম্বারে বসে গেছে, সব নামাজ বন্ধ, কথাও বলতে পারবেন না। আল্লাহু আকবার। ইজা সাইদা ইমামুকুল মেম্বারা ফালা সালাতা ওয়ালা কালাম। ইমাম সাহেব মেম্বারে বসার পরে তাহিয়াতুল ওযু হবে না। গোসল করছে বেলা 11টার সময়, আর জুমার আজানের পরে যে মসজিদে তাহিয়াতুল ওযু পড়ে, তাহিয়াতুল ওযু রক্ত নাই। তাহিয়াতুল ওযু রক্ত হলো ওযুর পানি গায়ে থাকতে থাকতে। কয় হুজুর তাহলে শীতকালে তাহিয়াতুল ওযু পড়াই হবে না, কারণ আত একখান 2 সেন্ডে মুছিয়ে ফিরে আর একখান 2, পানি তো থাকতেই দেই না। কয় পানি থাকার অর্থ হলো মুসার না মুসা না। পানি থাকার অর্থ হলো ওযু বানানোর পরে যদি আমি গামছা দিয়ে মুছে না ফেলি, স্বাভাবিকভাবে পানি কতক্ষণ থাকে অতক্ষণের ভিতরে পড়লে হবে। চাইতে আপনি মোছেন আর না মোছেন, কথা কি বোঝা গেছে? যদি না মুছে ফেলি তাহলে পানি কতক্ষণ থাকতো, অতক্ষণের ভিতরে পড়ার নাম হলো তাহিয়াতুল ওযু রক্ত। বিলাল হাবশী বলেন, হুজুর ওযু বানানোর পরে আমি তাহিয়াতুল ওযু কখনো ছাড়ি না। ঘোষণা দেওয়ার পরে পাশে জিবরাইল আলাইহিস সালাম মাথায় হাত দিয়ে বলে, নবী আলাইহিস সালামের, ইয়া রাসূলুল্লাহ সাদাকা বিলাল, আপনার বিলাল সত্য কথা বলেছে। ওই বিলালের নামাজের বড় নিশা, মনে আছে? নিশাতে চলে আইছি, বিলালের নামাজের বড় নিশা। আপনার বিলাল তাহিয়াতুল ওযুর জন্য ওযু বানাইয়া ওযুর স্থান থেকে যায় নামাজ পর্যন্ত হাইটা যায়। যে রাস্তাটুক ওযুর স্থান থেকে যায় নামাজ পর্যন্ত হেঁটে যায়, ওই রাস্তাটুক যেন জান্নাতি রাস্তা। কাজেই বিলাল হাঁটে জমিনের উপর দিয়ে, ওইটুক জান্নাতের রাস্তা গণ্য করে আমরা জান্নাতের মধ্যে তার খড়মের আওয়াজ শুনতে পাই। প্রত্যেক কাজের নিশা হয়ে গেলে দোস্ত, নামাজের নিশা, কুরআন তিলাওয়াতের নিশা, জিকিরের নিশা আছে না? এই নিশার গাজার নিশা, এবার নিশা এক। নিশাগ্রস্ত যারা, নিশাখোর যারা, তাদেরকে আল্লাহ তাআলা মরণের সময় কলেমা নসিব করে না। তাই বলে নামাজের নিশাওয়ালা না, রোজার নিশাওয়ালা না, পর্দার নিশাওয়ালা না, জিকিরের নিশাওয়ালা না, তিলাওয়াতের নিশাওয়ালা না। এই নিশাওয়ালাদের মরণের সময় কলেমা নসিব হয়। আমার ভালো করে মনে আছে, পরবর্তীতে আমি শুনেছি, একজনকে দেখেছি, আর একজনেরটা শুনেছি। হাফেজ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে আমি দেখেছি। আমি তখন মাদ্রাসায় শুরু হয়েছি, মাদ্রাসায় পড়ি, ছোট্ট মাক্তবে। আমার গোপালগঞ্জে হাফেজ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহি রাজনীতি মিটিং করতে আসছিলেন। হযরতের বয়ান তখন ক্লিয়ার না, বোঝা যায় না। ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি উনি হুজুরের বয়ান তরজমা করতেন, বাংলারে আবার তরজমা করতেন। হুজুর যা বলছে আর কেউ বোঝে না, ওইটা ফজলুল হক আমিনী সাহেব রহমাতুল্লাহ আলাইহি আবার দোভাষীর মতো বর্ণনা করে শোনাই দিতেন। মাঝে মাঝে এই যে বয়ান করেন বর্তমানে জুনায়েদ আল হাবিবি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, হযরতের মুখে থেকে আমি হুজুরের বয়ানের দোভাষা শুনেছি। আল্লাহু আকবার। হাফেজ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে আমি যতবার দেখেছি, কমপক্ষে 20 বার দেখেছি। প্রত্যেকবার এই ডান হাতের এই আঙ্গুলটাকে এমন করা অবস্থায় দেখেছি। আমি শুনেছি হযরতের ইন্তেকালের পরেও সব আঙ্গুল, হাত পা সব সোজা হয়ে গেছে, ডান হাতের আঙ্গুলটা এরকম মুট করা আছে। আশহাদু আল্লা ইলাহা, বলেন না কেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দেই শাহাদত আঙ্গুল দিয়া নামাজের মধ্যে, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ না। আপনাকে নেমে রওয়া যাবে না। সব দিন কি সাইদি চাইদি কোয়া লাগে যে একটু জোরে কর, জায়গায় জায়গায় একটু জোরে করলি আমাকে ব্যাটারিতে চার্জ হয়। আল্লাহ ছাড়া আর কোন মাবুদ আছে? তাই আমি নামাজের মধ্যে এই জায়গায় আর একটা মশলা এসে গেল রে, হয়ে যাব। নামাজের ভিতরে আত্মায়াতিতে আঙ্গুল উঠোই না, এই আঙ্গুল উঠানোর মশলা শুনে নেন। আঙ্গুল উঠানো মুস্তাহাব, না উঠলে সগীরে কবিরে কিছু নাই। নামাজের এর যাররা পরিমাণ ক্ষতি নাই, কিন্তু উঠাইলে নিয়ম মতো উঠাইতে হবে, অনিয়ম উঠলে আবার গুনাহ আছে।
একটু থামিয়ে গেলেন নাকি? আর শিখবেন না? বলবো তাহলে নিয়ম মতো সুন্নতি আঙ্গুল কিভাবে উঠাতে হবে? যখন আশহাদু আল্লাহ কবেন তখন এই বুড়ো আঙ্গুলির মাথা আর এই মাঝের বড় আঙ্গুলির মাথা এক জায়গা, এই ছোট দূরে মুঠ করে ফেলবেন। আশহাদু আল্লাহ ইলাহা পর্যন্ত উঠাবেন, ইল্লাল্লাহ কই নামাবেন। বৈঠকের শেষ পর্যন্ত, প্রথম বৈঠক হলে তৃতীয় রেখাতে দাঁড়ানোর আগ পর্যন্ত মুঠ এইরকম করে আঙ্গুল এরকম রাখতে হবে। শেষ বৈঠক হলে সালাম ফিরানো পর্যন্ত মুঠা এরকম করে আঙ্গুল এরকম রাখতে হবে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ টান করে দিয়েছেন, ওই নেই আঙ্গুল উঠাই আঙ্গুলে পরে সবকটা সোজা হারিয়ে দিয়েছেন। কত উঠতে গেছে কিনা? এই পারিস তো উঠোস কে? একজন জীবনেও নামাজ পড়ে না, মসজিদে গেছে 2-4 দিন যা শুরু হয়েছে, এখন ও তো নিজে নামাজ জানে না, পাশায় লেগে নামাজ দেহে দেহে চোখের আড়ে আড়ে নকল করে নামাজ পড়ে, এ যাওয়ারে ও যাওয়ারে একটু দেহে দেহে পড়ে, আবার বুঝতে দেয় না, বাড়ি চালাক মাতুব্বার যদি পারে না যে তাকে বুঝতে দেয় না, খুব সতর্কতার সাথে দেয়। আর পাশের জন এটা আঙ্গুল উঠেছে, তো মনে হচ্ছে যে আজকে কোনো মাসি টাসি পড়ছে নাকি, তাই খেদালো মশা উড়েছে। দেখ যে পরে পিরাই 2-1 জনে এরকম করে, তখন বলছে যে এটা নামাজের কিছু হবে। আর কোন আঙ্গুল যে এই কোনা কাটিয়ে দেখতে গেলি, নকল করতে গেলি, কি পুরো নকল করা যায় নাকি? একটা হতে আর একটা হয়ে যায়, তখন ওর মনে নেই যে কোন আঙ্গুল উঠেছে, হ্যাঁ সব কটার এক গুল্লি দিচ্ছে, যেটা একটা হবে তো। তোমার আঙ্গুল উঠাতে কই নেই, আঙ্গুল উঠাইলে সুন্নতি তরিকা মনে আছেন? একটু উঠাই দেখান তো। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই মুঠ করে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাফেজি হুজুরকে আমি জীবন ভরে এই কলেমার শাহাদাত, কলেমায়ে শাহাদাতের শাহাদাত আঙ্গুলকে আমি জীবন ভরে এমন দেখেছি, আমি শুনেছি হযরতের ইন্তেকালের পরে সারা শরীর সোজা হয়ে গেছে, এই মুঠটা এরকম হয়ে আঙ্গুল এরকম রয়েছে। পরবর্তীতে আমার নানি জান রহমাতুল্লাহ আলাইহা, আমার নানি জানকে আমি দেখেছি, উনিও সবসময় আঙ্গুলটা এরকম রাখতেন। আমার নানি ইন্তেকালের পরে শরীর সোজা হয়ে গেছে, এই আঙ্গুলটার এরকম মুঠ খুলে সোজা হয় নাই, ওনার এই আঙ্গুলটা এরকম রয়েছে। আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এ দোস্ত সাবধান থাকবা, সাবধান থাকবা। মানুষ যখন কি বলা হয় জান্নাত ওই 3 ব্যক্তির জন্য হারাম, 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। কয় ব্যক্তি? 1 নম্বরে মুদমিনুল খামার, নিশাখোর, হারামখোর নিশাখোর যারা, তাদের মরণের সময় কলেমা নসিব হবে না। 2 নম্বরে আল আক, মা বাবার নাফরমান সন্তান। মনে আছে নাকি? মা বাবার নাফরমান সন্তান, মা বাবার কথা শুনে না, আব্বা মার সাথে বেয়াদবি করে, আব্বা মার বিচার করে, আব্বা মারে ধমক দেয়, আব্বা মারে টাকা দেয় না, আব্বা মারে আব্বা মা কয় না, আব্বা মার খোঁজ খবর নেয় না, আব্বা মার সাথে মাসের পর মাস কথা বলে না। এইরকম নাশেদার বেয়াদব উশৃঙ্খল সন্তান যারা আছো, ভালো করে মনে রাখো, ওরে আব্বা মার দোয়া যেমন তাড়াতাড়ি কবুল হয়, আব্বা মার বদ্দোয়া এরকম কবুল হয়। একে চশমে জাদান গাফিল আজা শাহনা বাসি, শায়াদ কেনে গা কুনা দাগা হানাবাসী, শায়াদ কেনেগা কোনা দাগা হানাবাসী। আব্বার সামনে শ্বশুরি হাত ধরে আব্বা আব্বা কইতে যাইতেছো, বলতে বলতে যাইতেছো, আর মনে মনে আব্বারে হিট দিচ্ছ, তোরে বাপ কব না, দেখ আব্বার অভাব নাই আমার। এক আব্বাই পড়ান না বললি বিয়ে আরো 3টে করে শ্বশুর বানাবো সাইড দিয়ে, আব্বা কব, তোর উত্তরে আব্বা কব না। আরে ওই সাইর আব্বা জীবন বইরে ওযু বানাইয়া গোসল কইরা কাবার মধ্যে পড়ে সিজদা দিলেও তোর জন্য দোয়া করবে, সেই দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে। আর তোর এই জন্মদাতা বাপ পায়খানার মধ্যে দাঁড়ায় যদি বলে আল্লাহ আল্লাহ, মুখ দে না কই অন্তর থেকে যদি কয় আল্লাহ দেখো আমার সাথে কে বিয়াদবি করে, আরে রাস্তায় যাবি তো ট্রাকের তলে পড়ে ডলে শেষ হয়ে যাবি। এই বাপের দোয়া কবুল হয়, ওই বাপের দোয়া কবুল হয় না, হওয়া নিয়ে সন্দেহ আছে। আরে এই মায়ের দোয়া কবুল হয়, তোর ওই শাওড়ি মায়ের দোয়া কবুল হতেও পারে নাও হইতে পারে। কাজে আব্বা মার অন্তরে কষ্ট দিস না। আল্লাহ মা বাবার না ফরমান সন্তান, টাকা এনে আব্বার কাছে দিবি। আব্বারা এখন যারা বুড়ো হয়ে গেছে 80-90 বছরে বয়সী, ওনারা যখন ইনকাম করতে পারতেন তখন ওনাদের আমলে 1000 টাকার নোট ছিল না, ঠিক না? 1000 টাকার নোট হয়েছে তো সেদিন কে? শেখ হাসিনা আসার পরে, এই তাও এই যে এই কাতারে আসার পরে আর কি। তো 10 সাল না 8 সালে যেন 1000 টাকার নোটের জন্ম হয়েছে। 9 সাল যাজ্ঞ সাল না করতে পারলি তোর সগিরে কবির হচ্ছে না আমাকে। বারাল তোমার আমার আব্বা যখন কামাই করতেন তখন 1000 টাকার নোট ছিল না, সর্বোচ্চ 500 টাকার নোট ছিল। তুমি যখন 1 লক্ষ টাকা কামাই করে নিয়ে একটা বান্ডিল নিয়ে আব্বার কাছে যদি আব্বা
আলহামদুলিল্লাহ আল্লাহ ব্যবসায় 1 লাখ টাকা দিয়েছে, এই জন্য আপনি একটু ধৈর্য বরকত দিয়ে দেন। আব্বার হাতে দিলে আব্বা এই 1000 টাকার নোট দেখে চোখ বলে, ওরে বাবা, হাসিনে কত বড় যা বানাইছে। এই কইয়ে দেখে টাকা রে বান্ডিল খুলে একটু নাড়াচাড়া করে আর খুশি হয়, মিটমিটে হাসে। লাস্টে পুরো টাকাই তোমার হাতে ধরে দেয়, বাবা এ টাকা কাজে লাগানোর বয়স আমার নাই, আমার এখন সময় শেষ, তোমার টাকা তুমি কাজে লাগাও। তবে আমি কি 1000 টাকা রাখবো? তুমি বলবো, আব্বা বান্ডিল তো খুচরো হয়ে যাবে না, আপনারা কি আমি আলাদা 1000 টাকা দেবো? আব্বা এবার পোলা বানাবো না, আমি আনতে নেবো, এরকম কয়। আমি এই জায়গাতে আচ্ছা তা ঠিক আছে রাখেন। আব্বা 1000 টাকা রাখে তোমার 99,000 টাকা দিয়ে সেই টাকা কাজে লাগাও। টাকা যেখানে লাগাবা ওই জায়গায় টাকার গাছ হবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হবে। আব্বার হাতের বরকত তোমার টাকার মধ্যে ঢুকছে। আর আব্বার হাতে দিলে 1000 টাকা রাখে দেয় নাকি? এই যে আব্বারে না কইয়ে আব্বা, শ্বশুর আব্বারে আব্বা 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 জিকির করতে, আব্বা আমার টাকাটা বরকত দিয়ে দেন। শ্বশুর নাড়াচাড়ায় রে কয়, বাবা আমার 25,000 টাকা লাগবে, ডলি কলেজে পড়ে, ওরে দিতে হবে, তুমি 75,000 টাকা। থ্যাংক ইউ আব্বা, থ্যাংক ইউ। হ্যাঁ, শালিরে 25,000 টাকা দিয়ে দিচ্ছে, বাস থ্যাংক ইউ। 75,000 টাকা লাগাবি, ও টাকা কারুরই সম্পত্তির মতো মাটির তলে যাবে, ও উঠে কথা বলবে না, ও টাকা উঠে কথা বলবে না। স্যালো মেশিন কিন লাগাবি, স্যালো মেশিন পুচ্ছিস বলকের জন্য, ফক ফক করে গ্যাস বেরিয়ে পানি বেরিয়ে না। দিছি কোহে তুলে গাই বুঝিয়ে বেড়াই গিয়ে এবার কিরণ ঠেয় 100 সত্যি, 100 সত্যি। আর কি তো স্যালো মেশিন, যাতে হাত দিবি তাই মাটির তলে যাবে। আব্বা মারে না দেখায় যদি ফাঁকিবাজি করিস। আল্লাহু আকবার। আল-হক, 3 জনের জন্য জান্নাত হারাম। এখান থেকে আমার কথা আছে, বাকি শেষেরটা বলে যাই। অদায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবুস। দায়ুস বলা হয় বেহায়া, বেশরম। আরো ক্লিয়ার বাংলায় বললি ভালোই বলা যায় বেশ্যা। সুবহানাল্লাহ, বেশ্যা। ওই দায়ুস যে তার পরিবারের ভিতরে বেপর্দা নিজে তৈরি করে। আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবুস, পরিবারের ভিতরে বেপর্দা প্রতিষ্ঠিত করে ইচ্ছাকৃতভাবে। ছেলে কলেজে পড়ে, বিয়ে করছে, আমাদের বয়ান শুনছে যে বউ ছোট ভাই বড় ভাইদেরকে দেখানো যায় না, ভাবিকে দেখতে পারবে না, ভাইরা দেওর ভাসুররা ভাবিকে দেখতে পারবে না। কলেজে পড়ে চরমুনার হুজুরের ভক্ত অথবা মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরের ভক্ত, আব্দুল কাইম সাহেব হুজুরের সাথে সম্পর্ক রাখে, আমাদের সাথে ভালোবাসা, আমাদের কাছ থেকে শুনে হুজুর জি পাক্কা প্রতিজ্ঞা, বাড়ি আমার বউরে জীবনে কোনোদিন আমার ভাইদেরকে দেখতে দেব না। বাস এই বউয়ের বাড়ি নিয়ে আসছে। এখন ছোট ভাইরা তো উকি ঝুঁকি মারতেছে, বড় ভাবিরে দেখলাম, মাঝি ভাবি দেখলাম, সাজি ভাবির কথা শুনছি, একেবারে প্রিয়াঙ্কা চোপড়ার মতো। আল্লাহ কিরম, ওরে আল্লাহ কিরম, কোন ভাবিদের এই উকি ঝুঁকি মারতেছে, দেখতে না পারি তারা ফত করে রাগে রাগে ঘুরে বেড়াচ্ছে। বাপের সাথে কথা, আমাকে জুতো এড়িয়ে দাও, থাকবো না এ ঘরে। কারণ কে আছে কয়েকজন সাজিয়া ভাবির একটু দেখতে পারলাম না, কেন আয় আমার সাথে আয়। বাপে নিয়ে গেছে দেখাতে, বৌমা এদিকে আসো, বৌমারে আইনে দেখ তোরা বুড়ো তোমার দাঁতের পাটি খুলে ফেলাইতে চাপড়াইয়ে। তোমার এই দায়িত্ব দিছে আল্লাহ। ছেলে বিয়ে করে আনছে, এই বউটারে ঘরে আনবে কে? মুরব্বীরা কয়ে দেয় যে মেজো জামাই কোলে করে নিয়ে আসো। উনার বেটার বউ, যার বউ সে কোলে আরবে না, দুলোবাইতে কোলে নিয়ে আইছে। পয়লা বরকত দুলোবাই রাতে হাতে চলে গেছে। এই আকাম মুরব্বীরা সহযোগিতা করে, আছে না নাই কথা কথা? এর নাম হলো দায়ুস। নামাজ পড়ো, জিকির করো, বিশ্ববিদ্যালয় মাইয়ে দিয়া মসজিদে বসে জিকির করো, আর কেন মারো? সুবহানাল্লাহ। একজনের নাহে লাগিয়ে সে চিতে কয় ওরে আল্লাহ, সুবহানাল্লাহ। নাহে লাগিয়ে কয় ওরে আল্লাহ, নাক ভেঙে গেছে। ছোটবেলায় গল্প শুনতাম, বাংলাদেশের হাজিরা তো যে বাই রোডে যেত, বাংলাদেশের একটু টাইটেই যেত, ইন্ডিয়া পার হওয়ার পরে ওরা একটু বাস টাস বানাইছে, এই সাধারণ রাস্তা। তো বাংলাদেশি হাজি সাহেব কায়দা মতো ধাড়ুস দুরুস শেখ হাজি আল্লাহ যাইতেছে হজে, ইন্ডিয়া যাইয়ে বাসে উঠছে। বাসে উঠে তো সিট নাই, বাসে উঠে সিট নেই। এক সাধু উনারে দেখে, সাধু সিটি বসা, ইন্ডিয়ান সাধু। তো উনারে বলতেছে যে দাদা কোথায় যাবেন? কয় যে আমি পবিত্র স্থান মক্কায় যাব। হিন্দুরা যদিও হিন্দু,
তবে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে অনেক হিন্দু খুব শ্রদ্ধা করে, মক্কা মদিনারে তারা খুব শ্রদ্ধা করে। তো বলছে ভগবান ভগবান আপনাকে এত সম্মান করেছে, আপনাকে ভগবান মক্কায় ডেকে নিচ্ছে, আমি তো অসুস্থ, না হলে আমি দাঁড়িয়ে আপনাকে ছিট দিতাম, তা আপনি আমার কোলেই বসুন। ইন্ডিয়ানরা এভাবে বলে, আপনি আমার কোলেই বসুন। এই মুটা দামড়া দুমড়ো 150 কেজি ওজনের হাজিরে বসাইছে কোলের পা। আর রাস্তাতে ভালো রাস্তা হয়েছে, আগে কত ভালো রাস্তা ছিল, ভাঙ্গা খাড়ি কুয়ো গর্ত মর্ত, বাসে যাইয়ে ধুম দিয়ে পড়ে। আর হাজি সাহেব ওই কোলের পর যাইবারে তলে ডমুটা আছে, তা হাজি সাহেবের তো নিচে ফোমের মতো মনে আছে, তোষক বাবু, উনি খুশিতে জিকির করে, শকর আদায় করে, ইল্লাল্লাহ হক মক্কায় যাই। উনি খুশিতে জিকির করে ইল্লাল্লাহ হক মক্কায় যাই। আর ঠাউর তলেতে ব্যথায় কয় হরি কৃষ্ণ কষ্ট পাই। জিকির দুইজনই করে। হাজি সাহেব কয় ইল্লাল্লাহ হক মক্কায় যাই, ও তলেতে কয় হরি কৃষ্ণ কষ্ট পাই। কয় যেটা তাই বছর আমি উঠে দাঁড়াই, কষ্ট পালে জিকির করা যায় না। মসজিদে বসে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ কই কেন আরো আরেকজনের নাক ভাঙ্গা যায়। মাইয়েটা তোমার পার্কে, জামাইটা তোমার আরেক জায়গায়, আরে তোমার বউটা আরেক জায়গায়। এই দায়ুসি স্বভাব বাদ দাও। পরিবারের ভিতরে যারা দায়ুসি, যারা বেপরদা প্রতিষ্ঠিত করে, তাদেরকে শরীয়তে বলে দায়ুস। আল্লাহর নবী বলেন দায়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিল খুবুজ। তুমি যদি কাবা ঘরের মধ্যে যাইয়া মরো, তোমার বাড়ি বউ বাচ্চা বেপরদায় রেখে গেছো তুমি ইচ্ছাকৃতভাবে, ও জায়গাও তোমার মরণের সময় কলেমা নসিব হবে না। সবে রাত সবে কদরে যদি মরো, তবুও কলেমা নসিব না হওয়ার সম্ভাবনা। আরে রমজান মাসে যদি মরো, তবুও তোমার কলেমা নসিব না হওয়ার সম্ভাবনা, কারণ তুমি পরিবারের ভিতরে বেপরদা প্রতিষ্ঠিত করেছো। পর্দা বড় দামি জিনিস। আল্লাহর নবী বলেন লিল ঈমানে বিদুয়া সাবুনা শুবা, ঈমানের 77টা শাখা আছে। জোরে বলেন কয়টা? 77টা শাখা আছে। ফাআফজালুহা, 1 নম্বর শাখা হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের 77 শাখার 1 নম্বর মূল মেরুদণ্ড হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে হুজুর বলেন ওয়াল হায়াউস, কি বলে ইমাতাতুল আযানি তরিক। ঈমানের 77 শাখার আরেকটা শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া। খেয়াল করেন কয়ে চলে যাই, বলা যায় না, ওত মত বলা যায় না, ফিরে বেড়াচ্ছে কতিও পারি নাও পারি। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া। এই রাস্তা বানাইছি কি, এদিক খেয়াল করেন, রাস্তা বানাইছে সরকার কি জন্য? আমাদের চলার জন্য না? পায়ে হাঁটবো, ভ্যান চালাবো, সাইকেল চালাবো, মোটরসাইকেল চালাবো, নসিমন করিমন যত আবিষ্কার হবে চাকাওয়ালা সবাই রাস্তায় দিয়ে চলবে সেই জন্যই না? নাকি ফসল নিয়ে খলিয়েন, গম নাড়া, ধান নাড়া, কলই নাড়া, এই মলনবালা, এই জন্য কি রাস্তা বানাইছে? সারা বাংলাদেশ জুড়িয়ে এই ফসল রাস্তায় নেয় কি নেয় না? এমন ভাবে কলই গাদি দিয়েছে, ব্যানালা আগে তো পায়ে চালাতো, সে সময় তো পারতই না। এখন এই যে মোটরে চালায় না ভ্যান, সে মোটরও যাইয়া কোলের মধ্যে দলা বলা হইয়া খেট 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 শব্দ হতেছে। ব্যানে কাকা নামিয়ে ঠেলা দপারি উঠতেছি না, কোনো মতো সম্ভব না। এই হতে চেন ছিঁড়ে গেছে। অন্ত কিরম লাগে এই কোলই রাস্তাতে খালের মধ্যে ফেলাই দিয়া ইমানের অঙ্গ। এই কোলই রাস্তায় থাকবে না, ফেলাই দিবা রাস্তার থেকে। ফসল সব খালের মধ্যে ফেলে। তোর ফসল নেওয়ার জন্য রাস্তা বানাইছি নি হাসিনিয়া, লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে রাস্তা বানাইছে, তুমি কোলই নাড়বা সেই জন্য। রাস্তার উপরে অর্ধেক জুড়ে বালি গাদি দিয়ে থুয়ে ব্যবসা হতেছে, একদল আছে না নাই? ইট গাদি দিয়ে থুয়ে ব্যবসা করতেছে, তোমার এই জন্য রাস্তা বানায়নি। ওই জায়গায় সে দুটো গাড়ি ক্রসিং করার সময় একটা গাড়ি বালির মধ্যে ঢুকে গেছে, ইটের সাথে লাগাই দিয়ে তার নাক মুখ ভেঙে 1.5 লাখ টাকার ক্ষয়ক্ষতি। এই ইট সব লাত হইয়ে খালের মধ্যে ফেলাই দিয়া, এটা ইমানের একটা অঙ্গ। শুধু খেয়াল রাখবেন যে কাজিয়ে লেগে না যায়। আপনাকে দেখতে কাজিয়ে খুব লাগে। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, 77 শাখার আরেকটা শাখা হলো লজ্জা। বলেন লজ্জা ইমানের অঙ্গ। ইজা ফাতাকাল হায়া ফাফাল মাশিতা। নবী পাক বলেন লজ্জা থাকতে যা খুশি করা যায় না, যখন তোমার লজ্জা চলে যায় তখন তুমি যা খুশি করতে পারো। যার লজ্জা আছে তার ঈমান আছে। কথা বলেন, যার লজ্জা আছে তার ঈমান আছে। আবারও সেই কথার দিকে চলে যাই, আরে নিশা সব নিশা একরকম না, লজ্জাও সব লজ্জা একরকম না। একজনের তিলাওয়াতের নিশা আর একজনের গাঁজা খাওয়ার নিশা, দুই নিশা কি এক নিশা?
একজনের লজ্জা দুইজনেরই লজ্জা আছে। একজনের লজ্জা খালি মাথায় বাইরে বেরোতে পারে না মহিলা, মুখ মাথা খুলে পুরুষের সামনে যাইতে পারে না, ওর লজ্জা হয় মুখ খুলে পরের সামনে যাইতে। আর এক শ্রেণীর মহিলা আছে বোরকা পরতে লজ্জা করে, ওরও লজ্জা আছে কিন্তু ওর লজ্জা গাঁজা খাওয়া লজ্জা। কয় যে হুজুর আমার ইমান আছে। কিভাবে ইমান আছে? আমার লজ্জা আছে। আর আপনি বলছেন যার লজ্জা আছে তার ইমান আছে। তোমার কি লজ্জা আছে? আমার বোরকা পরতে লজ্জা হয়, বোরকা পরতে এই লজ্জা আছে ওনার, তাতে বলে ওনার ইমান আছে। আল্লাহ হেফাজত করে বলেন আমিন। 2 নম্বরটা তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম, মনে আছে তো? 2 নম্বর হলো কি? আল্লাহ মা বাবার নাফরমান সন্তান। এ যুবক মনে রাখ, ওয়াইস করনি রহমাতুল্লাহ আলাইহি মায়ের খেদমতের কারণে, মনে আছে? মায়ের খেদমতের কারণে নবী পাকের কাছে সাহাবা হওয়ার সৌভাগ্য নিতে পারে নাই। মৃত্যুর আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জামা জুব্বা মানাকেবে ওয়াইসের ভিতরে মিশকাত শরীফের মধ্যে আছে হাদিস, ওয়াইস করনির জন্য একটা জুব্বা রেখে গেছে, যেটা আমার ওয়াইসে দিও করনে আমার এক পাগল আছে। এবার এই কিসারের সাথে নিয়া আমার জারি যাত্রা কলসা জৈটু মৈটু বাবার দরবার, খাজার দরবার, গাজার দরবার আর বাউল ফাউল এরা যাইয়ে যে এমন এমন বানানো শুরু করছে। ওই জামা নিয়ে এক সাহাবা গেছে ওয়াইস কুন্নির কাছে, ওয়াইস কুন্নিকে যে বলছে আমি রসুলের সাহাবা, নবী তোমার জন্য জামাটা দিয়েছে, আমাকে কি জামা দিলি? এই জামা আমি নিয়ে আসছি তোমার জন্য, তুমি আল্লাহ নবীর কত গুরুত্বপূর্ণ, তুমি একটু দোয়া করো আমার জন্য। ওই লোকটা দেখে ওয়াইস কুন্নি কয় খোদার কসম তুমি আল্লাহ নবী সাহাবা না। কেন আমি সাহাবা না? আমি নবীকে 20 বছর ধরে দেখছি, আমি সাহাবা না তো সাহাবা কিনা? তুমি সাহাবা বাড়ি বসে থেকে কয় না তুমি সাহাবা হতে পারো না, তুমি আশিকে রাসূল না, কারণ তোমার মুখে এখনো দাঁত দেখতেছি। দাঁত থাকবে না তা কি হবে? আমি ভাত খাবো না, গোস্ত খাবো না, দাঁত থাকতে আল্লাহ যদি না নেয় তা আমি ফেলাবো কি? কয় যে এই দেখো আমি ওয়াইস কুন্নির মুখে একটা দাঁতও নাই। কেন নেই? আমি শুনেছি ওহুদের ময়দানের যে নবী কাবেরের সাথে লড়তে লড়তে পাথরে আঘাতে দাঁত ভেঙে গেছে,